নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গতি অধ্যায়ের এমন একটা সৃজনশীল করব যেটা করলে আমাদের গতি অধ্যায় পুরো 90%ই কমপ্লিট হয়ে যাবে। কারণ দেখো, এই সৃজনশীলটা কতগুলা বোর্ডে আসছে দেখছো। এই সৃজনশীলটা যদি আমরা এখন করি, তোমরা জাস্ট দেখো, তোমরা যদি অনেকে ভাববা যেটা আমরা পারি, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক রয়েছে। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যদি এই ফুল ভিডিওটা দেখো, তাহলে আমি মনে করি আর গতি অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। কারণ এই সব সৃজনশীলগুলো করলে, মানে এই সৃজনশীলটা করলে একদম পুরো কভার হয়ে যাবে গতি অধ্যায়টা। তো দেখো এখানে কতগুলা বোর্ডে আসছে দেখছো। তো এখন আমরা এই অঙ্কটা করব, সবাই মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবা, না হলে বললাম বুঝবা না কিচ্ছু। আমি একদম ফুল বুঝাই দিব। দেখো অনেকগুলা বোর্ডে বললাম আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবা। তো দেখো আমরা এখন আগে উদ্দীপকটা পড়ি। দেখো, একটা গাড়ির সময়ের সাথে সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। অর্থাৎ এখানে সময় দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। অর্থাৎ 0 সেকেন্ডে বেগ কত ছিল, 20 সেকেন্ডে বেগ কত ছিল। তো ক নাম্বার প্রশ্নে বলেছে 20 সেকেন্ড হতে 40 সেকেন্ড সময় গাড়িটির ত্বরণ কত। ত্বরণ সংক্রান্ত জিনিসে দেখো, ওই যে 20 সময় 20, তখন বেগ ছিল 4, আর যখন 40 সেকেন্ড তখন 8। আর আমরা ত্বরণ নির্ণয় সূত্র কি জানি, a সমান v মাইনাস ইউ বাই টি। তো 20 সেকেন্ডে আদি বেগ ছিল ইউ, দেখো এখানে এটাই তো আদি বেগ 20 সেকেন্ডের, আর শেষ বেগটা কি 8, 40 সেকেন্ডে যেটা শেষ বেগ 8। তো আমরা সেটাই এখন করব, চলো। দেখো তোমাদের সুবিধার্থে আমি উঠায় নিয়েছি আগে। তো উদ্দীপক অনুসারে এখানে আমি সব উঠে নিয়েছি। যে এখানে 20 সেকেন্ডে দেখো, সেখানে ছিল 20 সেকেন্ডে আদি বেগ। আদি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো সেখানে কি ছিল 4 মিটার সেকেন্ড বাই 1। আর 40 সেকেন্ডের শেষ বেগ ভি সমান ছিল 8। তো এবং সময় ছিল 40 সেকেন্ড বিয়োগ 20 সেকেন্ড, কারণ আমরা মাঝখানের সেকেন্ডটাই তো বের করতে হবে, 20 সেকেন্ড। ঠিক আছে, এবার ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা তো জানো, এখানে ভি আমাদের মান দেওয়া আছে। দেখো ভি মানে কি 8, ইউ মানে কি 4। তো আমরা এখন শুধু বসাবো, ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো ভি এর মানটা আমরা বসাই। দেখো ভি সমান আমরা পেয়েছি কি 8, আর ইউ সমান আমরা কি পেয়েছি 4, আর সময় টি, এই যে সময়, এটা হচ্ছে সময়টা, তো এটা হচ্ছে 20। এখন 8 থেকে 4 গেলে কত হয়, 4 আর 20। তুমি যদি এটাকে ভাগ করো তাহলে আনসার আসবে হচ্ছে 0.2। আর ত্বরণের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এই জন্য আমরা এটা দিব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক নাম্বারটা খুবই সহজ ছিল, এই জন্য পেরেছি। তো আস্তে আস্তে সবগুলাই বুঝবে, এগুলো খুবই সহজ একটা অঙ্ক। গতি অধ্যায়টা খুবই সহজ যদি পারো, ভালোভাবে বুঝো। এবার আমরা খ নাম্বারের আনসারে চলে যাই, চলো। দেখো খ নাম্বার আনসারে কি বলছে, যে প্রশ্নে কি বলছে, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখানে অনেকেই ভুল করবে যে 10 সেকেন্ডে ভেবে অ্যান্সার করবে, বাট 10 সেকেন্ড বললাম এখানে বলে নাই। এখানে কি বলছে দেখো, তম কথাটা বললাম উল্লেখ আছে, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো এই ধরনের তম সেকেন্ডে যখন বলবে, এরকম বললাম বোর্ড কোশ্চেনে প্রায় আসে, যে তখন তম বলবে তখন সেটার প্রসেসটা একটু আলাদা হবে, সেটা আমি এখন শিখিয়ে দেবো। তো তম যখন বলবে সেটা কি করবা তোমরা, প্রথমে তোমাদের আগে ত্বরণটা বের করে নিতে হবে। ঠিক আছে, ত্বরণটা বের করে নিতে হবে। তোমরা ভাবতে পারো কোথায় ত্বরণটা পাবো বা কোন ত্বরণটা আমরা বের করব। ত্বরণটা হচ্ছে এই যে আমরা মাত্র ক নাম্বার যে বের করলাম, যে প্রথমে যেটা সমত্বরণ, এই যে এটুকু পর্যন্ত বললাম সমত্বরণ, ঠিক আছে, এই যে এতটুকু পর্যন্ত, এই সমত্বরণের মধ্যে বললাম 10 সেকেন্ড আছে, এই 12-র মধ্যেই তো 10 আছে, ঠিক না। তো এই 10 সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যেই, মানে এই এতটুকু পর্যন্ত আমরা আগে ত্বরণটা বের করে নিব, ঠিক আছে। তো ত্বরণ তো আমরা ক নাম্বারে অলরেডি পেয়ে গেছি। তো ত্বরণ আমাদের কাছে আছে, ত্বরণ আছে মানে আমাদের খেলা শেষ। এখন আমরা অঙ্ক করে ফেলবো। তো এই ধরনের অঙ্কে আগে আমরা ত্বরণ পেয়ে গেলাম, তো আমাদের খেলা শেষ। তো যখন বলবে তম সেকেন্ড, এই তম সেকেন্ড যখন বলবে, তো এখানে যেমন বলছে 10তম সেকেন্ড, তো যেই তম সেকেন্ডই বলো, প্রথমে যে তম সেকেন্ড বলবে, ধরো 10তম সেকেন্ড বলছে, আগে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান আগে বের করবা, ঠিক আছে, এস সমান বের করবা। তারপর যেই তম সেকেন্ড বলছে, যেমন এখানে বলছে 10তম সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে আমরা বের করছি, তারপর তার আগেরটা অর্থাৎ 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করবা। যেই তম বলবে আগে সেই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সবসময় বের করবা, তারপর তার আগেরটা, তাহলে এখানে 10তম সেকেন্ড বলছে, তাই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা আগে বের করেছি। তারপর তার আগেরটা, সবসময় একই নিয়ম, তার আগেরটা কি 9, তো 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 আমরা বের করবো, S1 S2, ঠিক আছে। তো বের করার পর আমাদের খেলা শেষ, আমরা অঙ্ক পেরে গেছি। তো আমরা আগে করি এখানে, যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি একটু লিখে নেই, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো লেখাটা সুন্দর হবে না হলে। আচ্ছা, লেখাগুলো একটু বাজে হয়ে গেছে, তো কিছু করার নাই। তো ত্বরণ দেখো আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে, আগে জানি ভালোভাবে বুঝাইতে পারি।
কারণ এ সমান আমরা বললাম এটা ক হতে পেয়ে গেছি। সবসময় এই অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে, তম অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে সমত্বরণ থাকলে সমত্বরণ, সুষম ত্বরণ থাকলে সুষম ত্বরণ, মানে যে সেকেন্ডে ত্বরণটা আগে ত্বরণটা বের করে নিতে হবে। তারপর আদি বেগটা বললাম উদ্দীপকে দেওয়া আছে 0 মিটার সেকেন্ড 1। তো এটা আগে লিখে নিবা, আদি বেগটা উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা। এবং এবার আমরা আসল নিয়ম, যে তম সেকেন্ড বলছে আগে সেটা, যেটা প্রথমে শিখলাম, যে অতিক্রান্ত দূরত্ব s1 সমান, আমরা সূত্র এটাই সবসময় বসাবা। এই তম অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাই বসবে, ut প্লাস হাফ এটি স্কোয়ার, ut প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ সমান আদিবেগ সমান কি ছিল, ইউ সমান 0, টি সমান এই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড হচ্ছে 10, হাফ তো হাফই, সূত্রের নিয়মে হাফ হাফ। তো এ পাইছে কি, যে ত্বরণ 0.2, তো এই যে 0.2, আর সময় আবার টি স্কোয়ার মানে কি, যে 10 সেকেন্ড, তো টি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে 10 মিটার আসবে। কেন মিটার দিলাম, কারণ কি দূরত্বের একক কি মিটার, এই জন্য মিটার বসছে। তারপরে আবার নিয়ম অনুযায়ী আগেরটা যেটা বলবে তার আগেরটা সেটা, তারপরে তার আগেরটা। এবার 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেম একই সূত্র দিয়ে, এই সূত্রটাই সবসময় বসবে, s2 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, ক্যালকুলেশন করেছি 8.1 আসছে। এবার তোমরা লিখবা যে 10তম সেকেন্ড, সুতরাং 10তম সেকেন্ডে লিখে নিলে আগে ভালো হয়, এখানে এমনি আরো খারাপ হইতেছে লেখা। 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সরি যা প্রশ্নে বলছে, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো দূরত্ব আমি শর্টকাটে লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে লিখবা। দূরত্ব s সমান কি লিখবা, বিয়োগ দিবা, ঠিক আছে, বিয়োগ দিবা s1 বিয়োগ s2। সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, মনে রাখবা, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। তো s1 কি ছিল, 10 মিটার বিয়োগ 8.1 মিটার, তাহলে আনসার আসছে 1.9 মিটার, ঠিক আছে। আর কেন মিটার দিচ্ছি, কারণ দূরত্বের একক কি মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ভালোভাবে বুঝছো। এইটা নিয়ে আমরা আবার আরেকটা আছে এমসিকিউ, 10টা এমসিকিউ করলে গতি অধ্যায়ের সব এমসিকিউ কভার হয়ে যাবে। যদি চাও এখনই কমেন্টে লিখো এমসিকিউ চাই। এবার দেখো প্রশ্নে কি বলছে, বলছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম নির্ণয় করে, মানে কত দূরত্ব অতিক্রম করে। তো এখানে আমাদের বললাম সব সেকেন্ডে দেওয়া আছে, তো আমাদের এটাকে ভাঙাইতে হবে। 1 মিনিট 20 সেকেন্ড সমান কত, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 20 সেকেন্ড তো 20 সেকেন্ড, তাহলে দুইটা যোগ করলে হয় 80 সেকেন্ড, অর্থাৎ 80 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো এই ধরনের অঙ্ক করার জন্য আরেকটা টেকনিক আমাদের জানতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না, আগে এটা শিখতে হবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখো আমি লিখে নিয়েছি। তো বেগ যদি এরকম বাড়তে থাকে 20, 30, 40 এরকম বাড়তে থাকে, তাহলে সেটাকে বলা হয় সুষম ত্বরণ। অর্থাৎ বেগ যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে, ধরো প্রথম 1 সেকেন্ড 2 সেকেন্ডে ছিল 20, 3 সেকেন্ডে 30, 4 সেকেন্ডে 40 হলো, তো তখন সেটাকে যদি এরকম বাড়তে থাকে প্রতি সেকেন্ডে বেগ, তখন সেটাকে বলা হয় সুষম ত্বরণ। আর তখন সবসময় দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সবসময় এই সূত্রটা বসতে থাকবে, এই সূত্রটাই সবসময় অলওয়েজ বসবে। আর বেগ যদি সময়ের সাথে সাথে একই থাকে, ধরো 3 সেকেন্ডে 20 ছিল, 4 সেকেন্ডও 20, 5 সেকেন্ডও 20, তখন সেটাকে বলা হয় সমবেগ। তখন সেটা সমান হবে, তখন সবসময় এই সূত্রটা বসবে। যখন সমবেগ হবে তখন সবসময় এস সমান ভিটি বসবে। সমবেগ মানে এই সূত্রটা। সবকিছু আমি বুঝাই দিচ্ছি সুন্দরভাবে। আর যখন দেখতেছো যে সময়ের সাথে 3 সেকেন্ডে বেগ ছিল 40, তখন 4 সেকেন্ডে আবার 30, মানে কমতেছে, সময়ের সাথে সাথে বেগ কমতেছে, এরকম হ্রাস পাচ্ছে, তখন তাকে সেটাকে বলবে সমমন্দন। আর এই সমমন্দনের ক্ষেত্রে সবসময় ওই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা সবসময় বসবে। তো এখন আমরা অঙ্ক করলে সুন্দর বিষয়টা আরো সুন্দরভাবে ভালোভাবে ক্লিয়ারলি বুঝবো। তো প্রথমে আমরা আবার উদ্দীপকে চলে যাই, চলো। তো উদ্দীপকটা বুঝলে অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে বললাম যে 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড এই পর্যন্ত বললাম বেগ বৃদ্ধি পেয়েছে। দেখো 2, 0, 4, 8, 12, এরপর দেখো 12 মানে সমবেগ। এটু পর্যন্ত হচ্ছে কি কাজ করছে, সমত্বরণ, মানে সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পেয়েছে। আর যখন 60, 80, এই 80 সেকেন্ডে কি, এই 2টা সেকেন্ডে হচ্ছে সমবেগ। আবার দেখো পরে হ্রাস পাচ্ছে, 12, 6, 0, সময়ের সাথে সাথে কি বেগটা আবার হ্রাস পাচ্ছে। তাহলে 3টা সূত্র প্রয়োগ হবে। কিন্তু কখন 3টা সূত্র প্রয়োগ হবে, যখন বলবে 120 সেকেন্ডে, মানে এইটুক পর্যন্ত যখন বলবে 120 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন আমরা এই ধাপে ধাপে অঙ্ক করব। প্রথমে সমত্বরণের জন্য সূত্র দিয়ে অঙ্ক করব,
তারপর সমবেগের জন্য, তারপর আবার সুষম ত্বরণের সমমন্দনের জন্য। তো কিন্তু আমাদের এখানে বলছে 80 সেকেন্ড, তাহলে আমরা কয় ধাপে করব? সূত্রটা 2 ধাপে প্রয়োগ করব। প্রথমে সুষম ত্বরণের, তারপর সমবেগের, তারপর দুইটা যোগ করে দিলে আমরা আনসার পেয়ে যাব। কিন্তু দেখো এখানে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো যখন বলছে, তখন মানে কি 120 সেকেন্ড, তখন আমরা তিনটাই প্রয়োগ করব। কিন্তু এখানে বলছে আমাদের 80 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড সমান মানে কি 80 সেকেন্ড। 80 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। তো চলো আমি একটু লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যেই কথা বলছি সেই কথা অনুসারেই দেখে করেছি। গাড়িটি বললাম 0 থেকে 60 সেকেন্ড সমত্বরণ, মানে বেগ বৃদ্ধি পাইছে, তাই যেই সূত্রটা বলছিলাম সেই সূত্র বসাইছি, যে এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে ওই 60 সেকেন্ডের মধ্যে আদি বেগ ছিল, ওই 60 সেকেন্ডের মধ্যে বললাম আদি বেগ ছিল কি 0, আর শেষ বেগ ছিল 12, আর সময় টি সমান 60 সেকেন্ড। তো এটা করেছি, ক্যালকুলেশন করে 360 মিটার চলে আসছে। পরবর্তী 20 সেকেন্ড সমবেগ ছিল, তো এখানে তার আদি বেগ দরকার নাই। পরবর্তী 20 সেকেন্ডের ক্ষেত্রে দেখো, পরবর্তী 20 সেকেন্ডের ক্ষেত্রে দেখো কি হবে। প্রথম 60 সেকেন্ডের জন্য এই যে এতটুকুর জন্য আদি বেগ ছিল 0 আর শেষ বেগ ছিল 12। এবার পরবর্তী 20 সেকেন্ড মানে 80 থেকে 60 বিয়োগ দিলে তো 20 সেকেন্ড থাকে, এটুক তো সমবেগ। তো এটুকের জন্য দেখো এখানে তো ভিটি মানে ভি সমান কি বেগ বোঝায়, তো বেগ ছিল 12 আর টি তো মানে 20 সেকেন্ড। পরবর্তী এটা 20 সেকেন্ড না, 80 থেকে 60 বিয়োগ দিলে কত হয় 20 সেকেন্ড। তো এই সময়টা টি সমান কি 20 সেকেন্ড। এখন আমরা করি দেখো, যে পরবর্তী 20 সেকেন্ডের সমবেগ, তো S2 সমান ভিটি। তো এখানে আমরা মানে মান অনুযায়ী মান নির্ণয় করেছি, গুণ করেছি, ক্যালকুলেশন করেছি, হয়ে গেছে 240 মিটার। এবার 1 মিনিট 20 সেকেন্ড বা 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান এই S1 প্লাস S2 যোগ করলে, মানে যেটা পাইছে আনসার, দুইটা যোগ করলে হয় 600 মিটার। আনসার হয়ে গেছে। দেখছো কত সহজ একটা অঙ্ক, এটা খুবই সহজ একটা অঙ্ক। না বুঝতে পারলে আবার দেখো ক্লাসটা, দেখবা বুঝে যাবা। এবার বলছে দেখো, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা তো এই যে 80 সেকেন্ড পর্যন্ত পাইছি, মানে ফুলটা নির্ণয় করতে বলছে। এখন এটা আবার সমমন্দনে আছে, তো এটার জন্য আবার আলাদা সূত্র আছে। তো আলাদা সূত্রটা নির্ণয় করে এটা তোমরা করবা, ফুল তিনটা যোগ করবা, S1 S2 S3। এই S3 তো আরেকটা সূত্র বসবে এখানে, S3 নির্ণয় করে তিনটা যোগ করে দিবা, তাহলেই মোট দূরত্ব নির্ণয় করবা। এটা তোমাদের বাড়ির কাজ, যে কতটুকু বুঝলা এটা একা একা এখনই করে ফেলো, কারণ পরে মনে থাকবে না। তো তারপরে বলছে দেখো, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ বনাম বেগ সময় লেখচিত্র আঁকো এবং গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো। বেগ সময়, এখানে তো আমাদের দেওয়াই আছে বেগ সময়, মানে একটা লেখচিত্র আঁকবো। তো চলো করি আমরা এটা। তো দেখো এটা আমি আসলে লিখলাম না, কারণ এটা হাতে আঁকাইলে কেমন দেখায় বুঝতে পারবো না। তো এখানে দেখো সব সময়গুলো দিছে, একদম ছক দেখা পুরা 20-40 মানে 120 সেকেন্ড পর্যন্ত ছিল সেটা দিছে। আর এখানে বেগ যা ছিল 2, 4, 6 একদম 12 পর্যন্ত হাইস্ট ছিল, তো 12 পর্যন্ত দিছে। তো আমি যেটা বললাম যে সমতরণ মানে সময়ের সাথে সাথে 60 সেকেন্ড পর্যন্ত বললাম, সেখানে বেগ বৃদ্ধি পাইছে। তাই এই 60 সেকেন্ড পর্যন্ত একদম দেখো 20 সেকেন্ডটা ছিল কত 4, এই জন্য 4 এখানে ক্লিক করছে। তোমরা তো মোটামুটি গণিত যারা করছো তারা গ্রাফ সম্পর্কে জানো। তো বৃদ্ধি পেয়েছে কি এই পর্যন্ত। তারপরে পরবর্তী 60 থেকে 80 থেকে 60 মানে মোট 20 সেকেন্ডের মধ্যে কি সমবেগ ছিল, এই জন্য এটা সমান। তারপরে আস্তে আস্তে বেগ কমে গেছে, সময়ের সাথে সাথে সময় বাড়তেছে কিন্তু বেগ কমে যাচ্ছে, এই জন্য এটা নিচে চলে আসছে। এখন গতির বিভিন্ন অবস্থা মানে কি, যে দেখো গতির বিভিন্ন অবস্থা কি, এখানে অনেক কিছু বলছে, মানে ত্বরণ নির্ণয় করছে। মানে প্রথম এই যে 60 সেকেন্ডের জন্য ত্বরণ আলাদা, পরবর্তী 20 সেকেন্ড মানে যখন এটা সমান সমবেগ চলছে, সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি সবসময় শূন্য থাকে। দেখো সমবেগের ক্ষেত্রে সবসময় ত্বরণ, এই যে প্রথম A1 এর জন্য ত্বরণ 0.2, মানে প্রথম 60 সেকেন্ডে ত্বরণটা বের করবা। সূত্র কি A সমান V মাইনাস ইউ বাই টি। 12 মানে ভি মানে কি, মানে শেষ বেগ 60 সেকেন্ডের জন্য শেষ বেগ কত ছিল 12, আর আদি বেগ ছিল 0 বাই টি, মানে টি সমান কি 60 সেকেন্ডে যে ভাগ দিছে 60 সেকেন্ড, 0.2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার বের হয়েছে। পরবর্তী যে দেখো সিডি অংশের জন্য এগুলো নামকরণ করছে, তোমরা নাম তোমাদের মন মতো দিয়ে। সমবেগে কোনো ত্বরণ থাকে না, যখন সমবেগ থাকবে তখন ত্বরণ 0 থাকে, এই জন্য এই যে ত্বরণ 0। পরবর্তী ডিএফ অংশের জন্য ওইভাবেই করছে, সমমন্দন যখন সেটার মান মাইনাসে বের হবে, যেহেতু কমতেছে তাই মাইনাসে বের হবে, ভি মাইনাস ইউ বাই টি করছে। তারপর এখানে এটাই বলছে যে সমত্বরণ সমবেগে ত্বরণ 0, সরি সমত্বরণে বেগ ত্বরণ এত ছিল, বেগে ত্বরণ 0 ছিল এবং সমমন্দনের ত্বরণ এত ছিল। এটাই হচ্ছে গাণিতিক অবস্থা, তোমরা একটু দেখে নাও। এটা তোমরা তোমাদের মন মতো বলবা, গাইডে একটু বেশি কঠিন করে দেয়, দরকার নাই এত নাটক করার, কঠিন করার এত দরকার নাই, তোমরা তোমাদের মন মতো এখানে দিবা, ঠিক আছে? এইটাই হচ্ছে একদম ইজি। এবার বলছে উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এবং ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। সেম
সেম ওই যে আমরা যে এটার ক্ষেত্রে যেমন গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করলাম ওইটাই, সমত্বরণ, সমবেগ, সমত্বরণ। সমত্বরণে কত ত্বরণ ছিল যেটা পেলাম সেটা, বেগে ত্বরণ ছিল 0। এই দেখো সেম আমি উত্তরটা দেখাচ্ছি। এই দেখো, এই যে উমো হতে পাই একদম সেম, উমো হতে ত্বরণটা পাইছে এটা। তো এটা ওয়াইজ হচ্ছে এই যে গ্রাফটা আঁকা দিছে, ঠিক আছে, গ্রাফ এঁকে দিচ্ছে, শেষ এটাই। তো বলতে পারো গ্রাফটা এমন হয়েছে কেন, গ্রাফ যেমন মন চায় তেমন হইতেই পারে। তো এখানে ত্বরণগুলা দিছে আর এখানে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করেছে। তো তো তোমরা চাইলে উদ্দীপকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি জানি না ক্লাস তোমরা বুঝেছো কিনা, যদি না বুঝে থাকো রিকোয়েস্ট থাকবে আবারও ক্লাসটা দেখো, আর কোন জায়গায় এক্সাক্ট বুঝো নাই কমেন্ট করো, আমি একদম রিপ্লাই দিয়ে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টেকনিক পেতে। শুধু যে এই ফিজিক্স কেমিস্ট্রি না, আমরা বাংলাদেশ বিশেষ পরিচয়, ইসলাম শিক্ষা, বাংলা, এগুলার 90 পাওয়ার ট্রিক্স দেই। আমি নিজেও পেয়েছি, আশা করি তোমরাও পাবা। আমি পেয়েছি বিধায় তোমরাও পাবা, কারণ আমি এই টেকনিকগুলো ফলো করেছি। বাংলাদেশ বিশ্ব পরিচয় আমি কখনোই 80 নিচে পাই নাই আজ পর্যন্ত, যত পরীক্ষা দিয়েছি, এসিতে প্রি টেস্ট, টেস্ট, তারপর হচ্ছে অর্ধবার্ষিক, বার্ষিক, কখনোই আমি 80 নিচে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, বাংলা, বাংলা দ্বিতীয় পত্র এগুলো কখনোই পাই নাই। তোমরাও পাবা না, সাবস্ক্রাইব করে রাখো। তো অবশ্যই টেকনিক চাইলে আমাদের সাবস্ক্রাইব তো করে রাখতে হবে, আর কোন বিষয়টার টেকনিক আগে চাও সেটাও কমেন্টে লিখে রাখবা, একসাথে সব লিখে রাখবা। ধন্যবাদ সবাইকে।